অনেক নকরার পরে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এশিয়া কাপ হবে এবং সারপ্রাইজিং ব্যাপার যেটা ভারত পাকিস্তান একই গ্রুপে প্রত্যেকবারের মতো, মানে তাহলে এই নাটকের আসলে কি মানে, কেন করা হয়? নাটক তো আসলে একদম ইন্ডিয়া ছাড়া আর কেউ করে না। নাটক দরকার পড়ে তাদের, অনেক ইস্যুতে নাটক দরকার পড়ে, রাজনৈতিক কারণে নাটক দরকার পড়ে, মানে ক্রিকেট বাজারে নিজেদের গরম দেখানোর জন্য নাটকের দরকার পড়ে। তারা যে মানে ওয়ার্ল্ড ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণের গরমটা তাদের দেখাতে হয়, যে কারণে তারা এই কাজটা করে। এবং তাদের হাতে পায়ে ধরার ব্যাপারটা থাকে। ইন্ডিয়া না খেললে এত বড় ক্রিকেট বাজারে এসিসি কিংবা আইসিসির টাকা আসবে কোত্থেকে, যেহেতু আইসিসি বা এসিসি, মানে আইসিসি কে আগে বলে, এসিসি তো ছোট, শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলই তো একটা মানে আউট অ্যান্ড আউট অপেশাদার সংগঠন, যেই সংগঠন বা যেই বোর্ড কখনোই, এই সংস্থা কখনোই ফিফা হতে পারবে না। ফিফা হওয়ার মতন সেই গাছ তাদের নাই, বা ওই জায়গায় কখনো যেতেই পারবে না। একটা দেশ অলমোস্ট এই পুরো সংস্থাটাকে নিয়ন্ত্রণ করে, ইন্ডিয়ান নিয়ন্ত্রণে চলে। সুতরাং তাদের ডমিনেন্স আছে, তাদের দাদাগিরি চলতেই থাকে। এবং সেই দাদাগিরি চলতে চলতে একটা পর্যায়ে এসে যখন একদম আপনার মানে নাকের মধ্যে পানি ঢুকে যায়, তখন গিয়ে ইন্ডিয়া বলে ওকে ঠিক আছে, এখন তোর দম বন্ধে যাবে, তুই মরে যাবি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা রাজি হয়েছি। কিন্তু সব ধরনের নকরামির চূড়ান্ত সবকিছু দেখিয়ে তারপরে তারা গিয়ে রাজি হয়। এবার আসি এসএসসি, এই যে গ্রুপটা করে, কোন গ্রুপে কে খেলবে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান একটা গ্রুপে থাকবে, এটা মোটামুটি আপনি আপনাকে দিলে, আমাদেরকে যে কাউকে দিলে রাইট আমরা করে দিতে পারবো। এবং ভারত পাকিস্তানকে একই গ্রুপে ফেলবে। আমরা কিছুদিন আগে দেখেছি লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে ভারতের দেশপ্রেম বলেছে যে তাদের দেশপ্রেম উতলে উঠেছিল, এই কারণে তারা খেলবে না, সেখানে তারা খেলেনি। এখন কি হবে? এখন যে তারা একই গ্রুপে, মোটামুটি 3 বারের মতো দেখা হয়ে যেতে পারে তাদের, 4বারও হতে পারে ফাইনালে খেলবে, 4বারও দেখা হতে পারে। কারণ এখানে এইভাবেই জিনিসটা করা হয়েছে, একই গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত আর ওমানকে রাখা হয়েছে। যেহেতু খেলাটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, আমরা তো রিপোর্টেই দেখলাম যে সেখানে বলা হলো যে ইন্ডিয়া হোস্ট, কিন্তু হোস্ট নেশন হবে গিয়ে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত। এবং এইটা এশিয়ান ক্রিকেট, মানে আমাদের সাউথ এশিয়ান ক্রিকেট কালচারের অনেক পুরনো মানে টোটকার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেখানে পাকিস্তানি সমর্থক আছে, সেখানে ইন্ডিয়ান সমর্থক আছে, সেখানে কিছু বাংলাদেশি সমর্থক আছে, আফগান সমর্থকও প্রচুর আছে। সবকিছু মিলে ওই জায়গাটা একটা মানে গ্লোবাল হাবের মতো, এমনিও একটা গ্লোবাল হাবই। তো ওইখানে খেলাটা দিলে সবারই মান বাঁচে, ইজ্জত বাঁচে, এবং সেখানে থাকলে কোনো ধরনের নকরামের জায়গাটা কম থাকে, সবাই সবার মতো একটু হোম ফিল নিয়ে খেলতে পারে। পাকিস্তান একটু বেশি পারে অবশ্য, তবে জিততে পারে কম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওইখানে এই টুর্নামেন্ট মানে আয়োজন করে এসএসসি নিজেদের কিছুটা হলেও পিঠ বাঁচায়। আর ইন্ডিয়া পাকিস্তান খেলাটা মানে 4বার করার পেছনে কারণই হচ্ছে, তখন নাহলে তো ধরেন ফিফা তো ব্রাজিল আর্জেন্টিনাকে সারা জীবন এক গ্রুপে রাখতো, এইভাবেই লাইন করতো, যেখানে ব্রাজিল আর্জেন্টিনা যেন বারবার খেলতে পারে রেভিনিউর জন্য। ফিফার এটা দরকার পড়ে না, ফিফা না এরকম টোটকায় যায় না। তারা নিজেদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে তাদের ব্রাজিল আর্জেন্টিনাকে খেলানোর জন্য মানে আলাদা করে গ্রুপ বানানো লাগে না। যারা ব্রডকাস্টার আছে তারা বলেই দেয় যে এইটার কারণে তোমাদেরকে পয়সা দিব। পাকিস্তান এবং ইন্ডিয়া খেলবে বলেই তোমরা পয়সা পাবো। তাদের প্রথমে একবার খেলানোর ব্যাপার ছিল, পরে 2বার হলো, 3বার, এখন করেছে হচ্ছে 4বার। যদি এই 2 দল ফাইনাল খেলে তাহলে 4বার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব 2 দল ক্রস করে এসে সুপার 4-এ যদি থাকে, সুপার 4-তে একে অপরের সাথে আরেকবার করে মানে 2বার করে খেলবে, তারপরে গিয়ে ফাইনাল যদি হয় সেখানে আরেকটা বড় কাহিনী। 4টা বার ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে ইন্ডিয়া পাকিস্তান বাইলেটারাল সিরিজ কেন করে দেয় না?